এক একজন এক এক মাঠে দাপিয়েছেন, আর এবার খেলা রাজনীতির মাঠে। বাংলার ভোটে লড়ছেন একাধিক ক্রীড়াবিদ। খেলার ময়দান থেকে রাজনীতির ময়দান, বুলা চৌধুরী, জ্যোতির্ময়ী শিকদার হয়ে মনোজ তিওয়ারি কিংবা কল্যাণ চৌবে। বাংলায় খেলোয়াড়দের মাঠ বদল নতুন নয়। এবারও বিধানসভা ভোটে লড়ছেন বেশ কয়েকজন ক্রীড়াবিদ। স্বপ্না বর্মন দেশের প্রথম সারির অ্যাথলিট। 2018 এশিয়াতে সোনা জেতেন। 2022 সালে অর্জুন পুরস্কার পান। বছর 29-এর এই অ্যাথলিট এবার তৃণমূলের বড় বাজি। জলপাইগুড়ি রাজগঞ্জ কেন্দ্রে তাকে প্রার্থী করেছে শাসক দল। এনাদের ঘরের মেয়ে, আমি অবশ্যই এনাদের জন্য কাজ করব। তারপরেও আমি বলবো এনাদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়। তবে আমি যেহেতু ঘরের মেয়ে, তার জন্য এনাদের জন্য আমি সবসময় পাশে থাকবো। এবং সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে এবং দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবো এখানকার মানুষের দুঃখ কষ্টের কথা। ভরত ছেত্রী ভারতীয় হকি দলের প্রাক্তন গোলরক্ষক। 2012 সালে লন্ডন অলিম্পিকে তিনিই ছিলেন হকি দলের ক্যাপ্টেন। হকির মাঠ অতীত, এবার বিজেপির গোল আগলাবেন। কালিম্পং আসনে ভরত ছেত্রীকে প্রার্থী করেছে পদ্ম শিবির। जब मैदान में उतरे तो खेल तो खेलना ही पड़ेगा, है ना। और मेरे को जो एक्सपीरियंस है स्पोर्ट्स के थ्रू, सामने वाली टीम स्ट्रांग भी हो या वीक भी हो, खेल खेल के तरह ही खेला जाता है, क्योंकि किसी को स्ट्रांग और कमज़ोर करके नहीं खेलते हैं। मैं कालिम्पोंग के लिए काम करने के लिए आया हूँ। जो भी कालिम्पोंग का जो प्रॉब्लम्स है, आप लोगों को मालूम ही है क्या क्या चीज़ है, तो वो सब प्रॉब्लम्स को सॉल्व करूँगा मैं। बहुत अच्छा है सपोर्ट कि मैं गांव-गांव में घुमा हूँ, तो हर कोई बीजेपी बोल रहा है इस बार। প্রতীক মণ্ডল কড়া ধাতের রেফারি। আইএসএল থেকে শুরু করে আন্তর্জাতিক ম্যাচ দক্ষ হাতে সামলান তাবর তাবর খেলোয়াড়দের। ফুটবল মাঠ থেকে এবার ভোটের মাঠে। মিনাখা থেকে আইএসএফ এর টিকিটে ভোটে লড়ছেন প্রতীক মণ্ডল। প্রচারের মাঝে আইএসএল এর দুটো ম্যাচও খেলিয়েছেন। ভালো লাগছে, এটা একটা নতুন প্ল্যাটফর্ম, নতুন চ্যালেঞ্জ। ওখানে আলাদা ফিলিংস ছিল, আলাদা সবকিছু আছে। তো চ্যালেঞ্জেস যেখানে আছে, চ্যালেঞ্জেস নিচ্ছি এবং ভালো লাগছে। একটা নতুন উন্মাদনা, নতুন সবকিছু মানুষের কাছে পৌঁছচ্ছি। মানুষ যেভাবে উৎসাহ দেখাচ্ছে তাতে ভালো লাগছে। শিবশঙ্কর পাল একসময় ছিলেন বাংলার তারকা ক্রিকেটার। 22 গজে পরিচিত ম্যাকো নামে। অবসরের পর কোচিং করাচ্ছিলেন। এবার তিনি ভোটের 22 গজে। কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের প্রার্থী। খেলা যাই হোক না কেন, মাঠে হোক বা ইলেকশনে হোক, খেলা কোনো ব্যাপার নেই। এটা কোনো প্রেশার না, তাদের বোঝা উচিত। আর তুফানগঞ্জবাসী সারা দেবে। যে উনি বলেছেন যে তুফানগঞ্জে আমি ছেলেটা বহিরাগত ছেলে, যেই ছেলেটা তুফানগঞ্জ ভারতবর্ষের নাম রেখেছে যে তুফানগঞ্জ এক্সপ্রেস নামে, তাকে উনি বহিরাগত বলেছে, তার জবাব জনগণ দেবে। চেষ্টা করব 294 সিট আছে, তার মধ্যে 1 নম্বর। অশোক দিন্দা ফাস্ট বোলার।
রাজনীতির 22 গজেও অভিজ্ঞতা হয়ে গিয়েছে। 2021 সালে পূর্ব মেদিনীপুরের ময়না আসন থেকে জেতেন। এবারও ময়নায় তিনি বিজেপি প্রার্থী। বিদেশ বসু 60-এর দশকে ময়দান কাঁপিয়েছেন। অবসরের পর যোগ দেন রাজনীতিতে। 2021 সালে উলুবেড়িয়া পূর্ব থেকে তৃণমূলের টিকিটে যেতেন। এবার কেন্দ্র বদলেছে। হুগলির সপ্তগ্রাম থেকে তাকে টিকিট দিয়েছে তৃণমূল। শুনুন, মানুষ হচ্ছে ভালোবাসার কাঙাল। তাদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি অভাবনীয়। আর আমাকে ফুটবলার হিসেবে সবাই এবং প্রথমে বলেই দিয়েছেন, আমরা আপনাকে ওই স্যার বা ওই এমএলএ হিসাবে দেখব না। আমাকে কিচ্ছু করতে হবে না, তো সবই তো দিদি দিয়ে রেখেছেন। আমাকে শুধু হাসি মুখে পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে হবে যে আপনি কেমন আছেন। নিউজ 18 বাংলা।